প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং সাথে বিকম এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরাও শুনবে, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ তোমরা অনেকে বহুবার রিকোয়েস্ট করেছো, কমেন্ট বক্সে লিখেছো, গ্রুপে তোমরা বারবার লিখছো যে স্যার আমাদের এই কমন ভ্যালু অ্যাডের কোর্স থেকে যেগুলো যে কথাগুলো শুনছি অন্যান্য জায়গা থেকে সেগুলো একটু নিয়ে আলোচনা করতে। তো দেখো, আমি তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কোনো সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা এখনও করিনি, কারণ একটাই, তোমাদের 6টা সাবজেক্ট রয়েছে। 6টা সাবজেক্ট থেকেই তোমাদের যে কোনো সাবজেক্ট তোমরা কোনগুলো নেবে সেগুলো আলোচনা তো আমি করবই। 6টা সাবজেক্ট কী কী আছে, তো তোমাদের অপশানে কিন্তু এবারে শুধু একটা সাবজেক্ট নেই, যেরকম গতবারে ছিল তোমাদের শুধু কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের যেরকম সাংবিধানিক মূল্যবোধ যেটি ছিল, ঠিক আছে, তো শুধু একটা সাবজেক্ট নেই এখানে। এখানে ছটি সাবজেক্ট রয়েছে। সেই ছটি সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। এবং তোমাদের আরেকটি কথা বলবো, দেখবে কোনো সাবজেক্টেরই আমি কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কোনো সিলেবাস নিয়ে বাংলায় আমি আলোচনা করিনি, ঠিক আছে, বাংলায় কিন্তু আলোচনা হয়নি এখনও পর্যন্ত। তো আমি তোমাদের আগে প্রথমে বলে দেবো, ছটি সাবজেক্ট তোমাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার করব। এবং তোমরা অনেকে লিখেছো যে স্যার অন্যান্য চ্যানেলে দেখছি আমাদের একটি সাবজেক্ট বেছে নিতে বলছে। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, অন্যান্য কোন চ্যানেলে কি হচ্ছে আমার সেটি আহ, দেখার বিষয় নয়। তোমরা যদি চাও সেখানে উপকৃত হও তো সেখানে দেখতে পারো। কিছু কিছু জায়গায় আমি খবর পাই তোমাদের একটি সাবজেক্টের ওপর পার্টিকুলার জোর দেওয়া হচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের ছটি সাবজেক্ট দিয়েছে, ঠিক আছে, ছটি সাবজেক্ট দিয়েছে। আর এখানে দেখবে কিছু কিছু প্রথম দু একটি ইউটিউব চ্যানেল দেখবে তোমাদের পার্টিকুলার একটি সাবজেক্ট বলে নিয়ে তোমাদের বলছে এই সাবজেক্টটি নিলে খুব সোজা হবে। ঠিক আছে, আমি মানছি তোমরা সেগুলো ফলোও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি সেই সাবজেক্টটি নিয়ে আলোচনা করছেন, উনি কি গুগল ট্রান্সলেট বা যে কোনো যে উপায় তোমাদেরকে হেল্প করছেন, যেরকম উনি যেইভাবে পারছেন, বা আরও যারা ইউটিউবার রয়েছে তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে। তার জন্য আরেকটা কারণ হতে পারে যে সবার প্রথমে দেবো, তার মানে আমার ভিউটা পাবো এবং ছাত্রছাত্রীরা আমাকেই প্রথম ভাববে, আমি আহ, আগে দিয়েছি মানে আমাকেই আগে বিশ্বাস করবে। তো এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ছাত্রছাত্রীরা এটি একটি প্রচলিত রয়েছে যে যে আগে দেয় তারই নিয়ে সবাই ভাবে যে আহ, এটাই হয়তো ঠিক, বাকিরা সবাই কপি করছে। তবে আমার একটা বিষয় খুব অবাক লাগে, আরও দু একটি চ্যানেল রয়েছে, আবার কিছু কিছু চ্যানেল প্রতি আমি খুব কৃতজ্ঞ, কারণ আমার নাম জপ না করলে, আমার চ্যানেলের নাম না জপ করলে তাদের ভাত হজম হয় না, তাদের চ্যানেল গ্রো হয়তো হয় না। তাই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই আমার চ্যানেলের নামটা জপ করে। যাই হোক, ভালো, আমার তাতে কোনো অসুবিধা হয় না। কারণ ছাত্রছাত্রীরা জানে বিগত 4 বছর 5 বছর ধরে, এবং আগে অফলাইনেও ছাত্রছাত্রীরা জানে, ঠিক আছে, যে পিভি স্টাডি ক্লাস কীভাবে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সাহায্য করে। যাই হোক, কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের এমন একটি ভিডিও দেখাবে যেখানে আমি কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের বাংলায় সিলেবাস আলোচনা করেছি, এখনও পর্যন্ত করিনি। কারণ একটাই, অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে আমি হয়তো দিয়েছে, আমি রেসার্চ করে দিয়ে দিলাম, আমি দেবো না, এরকম এরকম আমি কোনো দিনই করি না, ঠিক আছে। আমি যতক্ষণ না বিষয়টি বুঝবো, আমি জানবো, স্যারদের সঙ্গে আমাদের কথা হবে, আমাদের স্যাররা রয়েছেন যারা, ঠিক আছে, টিমের সঙ্গে আমাদের কথা হবে, ততক্ষণ আমি তোমাদের আবোল তাবোল জিনিস নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। দেখবে তোমাদের আমি দেখেছি, আমাকে একজন বইও পাঠিয়েছে, ঠিক আছে, যেটি হচ্ছে তোমার কোর্সের নামটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তার বেঙ্গলি ভার্সন বই বেরোয়নি, ইংলিশ ভার্সনের বই তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো অনেকে আছে যে বাজারে মার্কেটে যাচ্ছেন, রেগুলারই ডে টু ডে মার্কেটে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন বই আছে কি না। যা একটা বই পাচ্ছেন সেই বই নিয়েই, সেই বইটি আদৌ ভালো করে দেখা হচ্ছে না, রিভিউ করা হচ্ছে না, সেই বই নিয়ে তোমাদের বলছে এই বইটি বেরিয়েছে, এই বইটি তোমরা নিতে পারো। তো তোমাদের একটি কথা বলবো, একটু ধৈর্য ধরে থাকবে, ঠিক আছে। তোমাদের হাতে প্রচুর সময় রয়েছে, আমি তোমাদের ভালোর জন্যই বিশেষ করে বলছি, কারণ তোমরা খুব তাড়াহুড়ো করো। এখন সবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের মেন যে সাবজেক্টগুলো আছে সেখানে তোমরা জোর দাও না। আমি কমার্সের বলবো, আর্টসের বলবো, সায়েন্সের বলবো। কমার্সের যেরকম কস্ট অ্যাকাউন্টিং রয়েছে, আরও যে সাবজেক্টগুলো রয়েছে, আর্টসেও রয়েছে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে একটু এখন জোর দাও, কারণ এগুলো তোমরা কোশ্চেন প্যাটার্ন জানো, বইও তোমাদের অ্যাভেলেবেল বেরিয়ে গেছে। তো এইগুলোকে নিয়ে জোর দাও। তুমি এই সাবজেক্টটা ওপরে একটু একটু ধৈর্য ধরো, কারণ বই ছাপাতেও তো সময় লাগে, বই বার করতেও তো সময় দিতে হবে, ঠিক আছে।
তো তুমি কথা শুনে একটা 720, 700, 750 দিয়ে একটা বই কিনে নিলে, তারপর দেখলে ওই বইটা কোনো কাজেরই হলো না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হবে। এক্ষেত্রে তোমাদের পয়সা কড়ি অনেকটা সমস্যা থাকে, ঠিক আছে? তখন নিয়ে তখন তোমরা ম্যাক্সিমাম পিভি স্টাডি ক্লাসে, স্যার আমি বই কিনেছি, কিছু পাচ্ছি না, কী করবো, দেন আপনি একটু কিছু ব্যবস্থা করে দিন। তো ব্যবস্থাটা বইটা না কেনার আগেই তোমরা যোগাযোগ করো না, ব্যবস্থাটা করে দেবো আমি। আর তোমাদের এই যে কমন ভ্যালু অ্যাডেড যে কোর্সটা রয়েছে না, একদম আমি তোমাদের বলে দিচ্ছি, ফ্রি অফ কস্টে তোমরা নোটস পাবে, ফ্রি অফ কস্টে। আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও দিইনি, আমি দেবো তোমাদের। কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে আমি যে 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্টের মধ্যে যে 2টো সাবজেক্ট বা 3টি সাবজেক্ট একটু সোজা তোমাদের পড়তে সুবিধা হবে, আমি সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। কোনো পার্টিকুলার কোনো চ্যানেলে ইন্ডিয়ান নলেজ দিয়ে সবাই এখন চালিয়ে যাচ্ছে, কারণ একজন যে দিয়েছে তাকেই ফলো করে বাকিরা দেয়। আর কোনো কি সাবজেক্ট নেই? আরও তো 5-5টি সাবজেক্ট আছে, 5-5টি সাবজেক্ট নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই। একজন দিলেই আবার সেটা নিয়ে সবাই শুরু করে দেন। তো আমি এরকম করলে করা যেতে পারতাম, করিনি। তাতে হয়তো আমার ভিউটা কম আসছে, হয়তো অনেকে সাবস্ক্রাইবও, এখন অনেকে নতুন স্টুডেন্ট আছে যারা সেকেন্ড সেমিস্টার, আমাকে হয়তো জানেই না। যদি ওই ভিডিওগুলো আমি তাড়াহুড়ো করে দিতাম হয়তো জানতো সবে। তা আমার সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। লাস্টে যখন দেখতে পারবে যে পিভি স্টাডি ক্লাস কীভাবে দিচ্ছে, সবাই এমনি পাশে থাকবে। আর যদি সাবস্ক্রাইব নাও করে তাহলে কোনো অসুবিধা নেই, তারা উপকৃত হলেই আমার খুব ভালো লাগবে। যাই হোক, এবার মেন বিষয় আসি। একটু বেশি আলোচনা হয়ে যাচ্ছে, তোমাদের একটু বিরক্ত লাগছে। তো দেখো, 6টা সাবজেক্ট কি আগে বলে দিই। ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, হ্যান্ডস অন মেশিন লার্নিং, ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স, অকুপেশনাল হেলথ, ঠিক আছে? এই হেলথ নিয়ে আমাদের কিন্তু ডিসঅর্ডার্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের একটা সাবজেক্ট আমাদের তৈরি করা হয়েছে, হেলথ বিষয়। আরেকটা কি রয়েছে, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড, ঠিক আছে, লাইফস্টাইল ডিজিজ নিয়ে একটা তোমাদের সাবজেক্ট আলাদা রয়েছে 5 নম্বরে। 6 নম্বরে রয়েছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। এই 6টি সাবজেক্ট তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। এই 6টি সাবজেক্টের মধ্যে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিতে পারো, যে কোনো। কিন্তু আমার মতে তোমাদের যদি আমি সিলেবাসগুলো দেখেছি, সেই অনুযায়ী আমি তোমাদের বলছি। এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে সবাই এত মানে সবাই এই ভিডিওই ছেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই বলছে সোজাভাবে, তোমরা অন্যান্য সাবজেক্টের একবার সিলেবাসগুলো দেখো। ইন্ডিয়ান নলেজ সাবজেক্টে কিন্তু বিশাল হিউজ সিলেবাস, ঠিক আছে? বিশাল হিউজ সিলেবাস, 50 নম্বরের এক্সাম তোমাদের হবে, ঠিক আছে? তো সেখানে কিন্তু সিলেবাসটা হিউজ, ঠিক আছে? তবুও আমি বলবো, তোমরা যারা নিয়েছো তাদের জন্য নোটস তোমরা পাবে, ঠিক আছে? তোমাদের নোটস ফ্রি অফ কস্টেই তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তার জন্য অনেক জায়গায় রয়েছে পেইডভাবে পড়ানো হচ্ছে, তোমরা সেখানে পড়তে পারো, অসুবিধার কিছু নেই। আমি বারণ করবো না, অনেকেরই যাই হোক পড়াচ্ছেন তাদের, আমি কোনো চ্যানেলকে আমি ছোটো করবো না, আমি কোনো দিন করিও নি। যে আমার নামে করেছে তাকে আমি ছেড়ে কথা বলিনি, ঠিক আছে? তো যারা করছেন, যারা করছেন, পড়াচ্ছেন, তাদের পড়তে পারো, ঠিক আছে? অনেকে গুগল ট্রান্সলেট করে হয়তো তোমাদের বাংলায় সিলেবাস আলোচনাও করে দিয়েছেন। তো তাদের খুদ ধরার আমার কোনো কাজ দরকার নেই। আমি তার থেকে বেটার পারলে আমি তোমাদের দেবো। কারণ যারা দেখবে বেশি অন্যের সমালোচনা করে না, অনেকে দেখবে তোমাদের বেশি, প্রত্যেকটা ভিডিও দেখবে অন্যের সমালোচনা করে, তার মানে তাদেরকে বুঝে নেবে তারা কীরকম ক্যাটাগরি টিচার, ঠিক আছে? আদৌ টিচার নন, টিচার হলে ওরকম কথাবার্তা কারোর মুখে বেরায় না, অন্য নামে। সব চ্যানেল কিছুই জানে না, আমরা সব জানি, আমি সব জানি। তো এই ব্যাপার প্রবণতাটা খুব একটা ঠিক নয়। আমি পিভি স্টাডি ক্লাস আমি সব জানি, আর বাকি কোনো টিচার কিছুই জানেন না, এই ব্যাপারটাও ঠিক মানে মাথায় ঢোকে না। কী ব্যাপার, কী বৃত্তান্ত, মানে সে কি একটা অন্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, বাকি টিচাররা কিছু কিছু পড়েননি নাকি, না জেনেই সব কিছু পড়াচ্ছেন? যাই হোক, অনেক কন্ট্রোভার্সি কথাবার্তা হয়, তো আমার সেখানে গিয়ে লাভ নেই, তোমাদের উপকৃত হবে তোমরা সেই বিষয় নিয়ে। এই যে 6টি সাবজেক্ট দেখছো, এই 6টি সাবজেক্টের কোনো একটি সাবজেক্টেরও তোমাদের বই বেরায়নি। প্রপার ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস মেনে কোনো বই বেরায়নি মার্কেটে। অনেক জায়গায় তোমাদের বই দেখানো হবে, এই বইটি কিনো, ওই বইটি কিনো। আমি পরিষ্কার বলছি, 1 মাস দাঁড়িয়ে যাও। কোনো জায়গা থেকে কোনো পেইড নোটসও কিনতে হবে না, নোটস কিনলেই তোমরা ঠকবে। অনেকে প্রলোভন দেখাবে, এই ওই আমি দিয়ে দেবো, ঠিক আছে? বইয়ের নাম হয়তো আদৌ বলবে না, বইয়ের নাম না বলেই বলবে আমার নোটস কেনো, ঠিক আছে? অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য হচ্ছে নোটস বিক্রি করা বেশি দামে। যাই হোক, ঠিক আছে? তো নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? কিন্তু যেখানে ফ্রি অফ কস্টে আদর্শ নোটস পেয়ে যাবে, পরীক্ষার 2 মাস আগে, 2.5 মাস আগে যদি তুমি পেয়ে গিয়ে তোমরা যদি ভালো করে পড়ে সেটি পাস করতে পারো, তো সেটি আমার মনে হয় না সকলের খারাপ লাগবে, ঠিক আছে? একটু একটু দেখে নেবে, ভাবনা চিন্তা করবে। তো এই 6টি সাবজেক্টের মধ্যে
তোমাদের বাংলায় আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করে দেবো এবং সাজেশানও আমি তোমাদের দিয়ে দেবো। তবে একটু সময় লাগবে, কারণ গোছাতে টাইম লাগবে। মেন সাবজেক্টের ওপর জোর দাও, এই সমস্ত সাবজেক্টগুলো এখন একটু রাখো, ঠিক আছে? তোমরা দেখো ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানে তোমাদের টোটাল ইংলিশে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ঠিক আছে? হু ডু ইউ উই নিড ইট, ঠিক আছে? এর প্রয়োজনীয়তা কী, ঠিক আছে? ইন্ডিয়ান নলেজ সিস্টেমের প্রয়োজনীয়তা কী, তো এরকম আছে। এগুলো একটু পড়তে হবে, একটু আবছা যেহেতু একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা এইটি সম্পূর্ণ ডাউনলোডও করে নিতে পারবে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? তো ইন্ডিয়ান স্কিম অফ নলেজ, হ্যাঁ, অ্যান্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে? নলেজ অ্যান্ড ক্লাসিফিকেশনের আমাদের ভাগ রয়েছে, এগুলো একটু দেখে নেবে। এবং তোমাদের এখানে মডুল 1 আছে, মডুল 2এও রয়েছে, 2এ তোমরা দেখে নেবে। সিলেবাসটি কিন্তু প্রচুর বড়, ঠিক আছে? একটু দেখে তোমাদের কিন্তু এগাতে হবে। এর সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে। আমাদের যিনি এক্সপার্ট রয়েছেন ইন্ডিয়ান নলেজ সিস্টেমের, ওনাদের সঙ্গে কথা হচ্ছে। তো যতটা সম্ভব খুব ছোট করে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় সেইভাবে তোমাদের দিয়ে দেওয়া হবে। দেখে নাও, একটু গলাটা ভেঙে গেছে, যাই হোক বলতে একটু অসুবিধা হচ্ছে, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না তোমাদের। তোমরা দেখে নাও, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই বাংলায় তোমরা নোটস ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, ঠিক আছে? মডুল 4 আছে, 4টি মডুল থেকে মডুল কিন্তু ভাগ করা রয়েছে এটি, ঠিক আছে? এখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন যেগুলো হবে তোমাদের সেগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের আমাদের এখনও পর্যন্ত আমি ইউনিভার্সিটির ইয়েতে ওয়েবসাইটে দেওয়া হয়নি, তবে তোমাদের একটু প্যাটার্নটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? একবারে প্রপার যে প্যাটার্নটা আসবে আমি তোমাদের অবশ্যই আলোচনা করে দেবো, ঠিক আছে? তবে যারা দেখবে অন্যের সমালোচনা বেশি করছে, ঠিক আছে? সমালোচনা করে ভাবছে নিজেই, দেখবে একটা কথা আছে, যারা নিজেকে নিজে বড় বলে সে কোনোদিন বড় নয়, ঠিক আছে? বারবার নিজেকে বলতে হয় না যে আমি বড়, আমি অন্যের থেকে আলাদা দেখলেই হয়। তার মানে তারা ভাববে কীরকম প্রকৃতি, তারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে হয়তো ফলো রাখে, তাই জন্য লোককে ভাবে যে যেরকম প্রকৃতি সে তো ভাববেই। যাই হোক, এগুলো একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এবং নোটস কেনার আগে না 2-3 বার ভাববে যে আমি কোনখান দিয়ে নোটসটা কিনছি, সে আদৌ এলিজিবল কিনা, সে আদৌ পড়ায় কিনা, সে আদৌ তার যোগ্যতা আছে কিনা, ঠিক আছে? সে কোনো জায়গা থেকে নিয়ে দিচ্ছে কিনা, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রেখে কিনবে। এবং যারা আদর্শ টিচার রয়েছে, অনেক টিচার আছে, আমি বলছি না পিভি স্টাডি ক্লাসের নোটস তোমাদের কিনতে, আরও অনেক টিচার রয়েছেন ভালো ভালো, খুব সুন্দরভাবে তোমাদের পড়িয়ে দেন, পড়ান। তো সেখান থেকে তোমরা নোটস কালেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ঠকবে না, ঠিক আছে? ওই মুখে বড় বড় কথা বলে অনেকে দেখবে তোমাদের প্রলোভন দেখাবে, সেই জিনিসগুলো একটু দেখে অ্যাভয়েড করে করবে, ঠিক আছে? তো হ্যান্ডস অন মেশিন লার্নিং এই সাবজেক্টটি তোমাদের একটু আমি বলবো তোমরা না নেওয়াই তোমাদের ভালো হবে। তোমরা 1 এবং 6 নম্বরের যে সাবজেক্ট দুটি আছে, এই দুটি সাবজেক্টের মধ্যে তোমরা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এখানে তোমাদের 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিটের মধ্যে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? এখানে এই সাবজেক্টটি আছে, খুব একটি খারাপ সাবজেক্ট নয় এটি, তবে তোমরা এর থেকে তুলনামূলক সাবজেক্ট বাকিগুলো একটু সোজা থাকবে তোমাদের, ঠিক আছে? ডোমেস্টিক অ্যাপ্লিকেশান ইলেকট্রনিক্স বিষয়ে তোমরা কিন্তু পড়তে পারো, সাবজেক্টগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? সাবজেক্ট, তো আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি তোমাদের বাংলায় আলোচনা করে দেবো, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি এক এক করে সমস্ত সাবজেক্টেরই আমি তোমাদের সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। এবং তোমাদের ইংলিশে কমন ভ্যালু যে ইংলিশ রয়েছে, ইংলিশেরও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে সাজেশন নোটস পেয়ে যাবে, ঠিক আছে? লাইফস্টাইল ডিজিজের থেকেও তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে? ভিডিওটি একটু লং হলে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নেবে, বিষয়টি শুনলে তোমাদেরই উপকার হবে, ঠিক আছে? আর আমি কোনো সময় ভিউ বাড়ানোর জন্য একদম তাড়াহুড়ো করে কোনো কিছু দিই না, দেখবে তোমরা একটু সময় লাগে। আমি অনেককেই বলছি একটু সময়, অনেকে দেখবে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার শেষ হচ্ছে না কি সেকেন্ড সেমিস্টারে একদম সাজেশন শুরু করে দিয়েছে, ঠিক আছে? এগুলো একটু এক্সট্রিম হয়ে যায়, তার মানে কি ভিউ বাড়ানোর প্রবণতা, সাবস্ক্রাইব বাড়ানোর প্রবণতা, ঠিক আছে? এত তাড়াহুড়ো কর, একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার ফার্স্ট সেমিস্টার শেষ হলো না, পরবর্তী সেমিস্টারে যদি আমি সাজেশন দিতে থাকি তো অবভিয়াসলি তাদের একটু মাথা বিভ্রান্ত হবেই, ঠিক আছে? অনেক ছাত্রছাত্রীরা
আমাকে বলো যে স্যার দেখুন এরকম করে। আমি বললাম, ঠিক আছে, তোমরা যাদের অসুবিধা হচ্ছে তাহলে অ্যাভয়েড করো, যিনি দিচ্ছেন তাকে তো বারণ করা যায় না। ঠিক আছে, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এই সাবজেক্টটি তোমরা কিন্তু নিতে পারো। এই সাবজেক্টটিও কিন্তু খুব একটি কঠিন নয়। সাবজেক্টটি সিলেবাসটি কিন্তু একটু মিডিওকার রয়েছে, খুব একটু বড়ও না, খুব একটু ছোটোও না। ঠিক আছে, তবে লাস্ট যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি আমি বলবো, তোমরা যদি নিতে চাও নিতে পারো। সাবজেক্টটি কিন্তু এই যে সাবজেক্টটি, ঠিক আছে, এই সাবজেক্টগুলো তোমরা নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাস।